খুলনার কয়রা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে থানায় অভিযোগ করায় প্রতিপক্ষের হামলায় সুপদ বিশ্বাস গুরুতরভাবে আহত হয়েছেন। বিস্তারিত থাকছে কয়রা প্রতিনিধি শাহিদুল ইসলামের প্রতিবেদনে। সোমবার সকাল 10টায় 2 নম্বর কয়রা গ্রামে এই ঘটনা ঘটে। আহত সুপদ বিশ্বাস কয়রা গ্রামের মৃত নীলমণি বিশ্বাসের ছেলে। স্থানীয়রা বলেন, একটি সম্পত্তি নিয়ে সুপদ বিশ্বাসদের সাথে একই গ্রামের বিষ্ণুপদদের বিবাদ ছিল। বিষ্ণুপদ পূর্বে সুপদ বিশ্বাসদের নামে আদালতে মামলা করে হেরে যায়। সম্পত্তিটি সুপদ বিশ্বাসরা দীর্ঘদিন ভোগ দখল ও চাষাবাদ করে আসছে। বিষ্ণুপদ একের পর এক আদালতে বিভিন্ন মামলা করে পরাজিত হয়ে অবৈধভাবে সুপদের দখলীয় সম্পত্তিতে ট্রাক্টর নিয়ে চাষ করলে 2024 সালে 12 জুন থানায় একটি অভিযোগ দায়ের করেন সুপদ। 2024 সালের 25 আগস্ট উক্ত জমিতে বিষ্ণুপদ গংরা ধান রোপণ করে। সে সময় সুপদ থানায় আবারও অভিযোগ করে। পরে আসাদ ফোন করে সুপদকে তার বাসায় ডাকেন। সেখানে সুপদ গেলে বিষ্ণুপদ, মহাসিন ঢালি, খোকন ঢালি, রফিসানা, আসাদ তার বাসায় গেলে বেধড়কভাবে মারপিট করে রাস্তায় ফেলে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কয়রা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মহাসিনের বাপ মারিয়ে বসার এবার থেকে বসে বললেই হলো জমি কার, জমি যেই করেছে আমার। তখন ওরা সরাসরি ভর্তি ফেলিয়ে মানে পিটাইছে 4 জন এসে। ওই মহাসিনের বাপ আর হলো আসাদ দিলে মার। আসাদ দিল সেন্ট্রাল দেওয়ার লোক হলো আসাদ, দেখিয়েছে আমার আসাদ। দেখার পরে আবার সেগুলো বসে করে যে ধান ঘুরেছিল। আমি তো কোনো ধান ঘুরিনি, ওদের স্বীকার করায় ধান হইল 50,000 টাকা দিতে হবে। না, আমি কোনো ধান ঘুরিনি, আর ধান তো কেউ ঘুরিনি। যারা ব্যবস্থা কি সেই অবস্থা পিটিট করে যেখানে ঘরে লাঠি না থাকে, তখন ওই বাড়ির থেকে একখান দা আর একটা বটি নিয়ে আসে, এসে গোলায় ধরলি তখন আমি ওই সই করছি ফিগারও এবং ধান ঘুটিতে বলছি ফিগার বলি। তখন দিল ওরা বললো টাকা দিতে 50,000। না, আমার কাছে 5টা টাকা দিয়ে কোনো টাকা নেই। আমার স্ট্যাম্পে দিচ্ছি, তো টাকা দিতে হবে না, স্ট্যাম্পের সই কার। আমি 10,000 করলে ওরা লাস্ট মেরে দরকার বাইরে ফিরে যায়। দিল্লি দুটো মেয়ে ফিরিলে আমার ধরে নিয়ে রাস্তা করে নিয়ে গেলে আমি ওইখান থেকে আস্তে আস্তে উঠে দেখি আমার বাড়ির পাশে একজন লোক চলে এসেছে। ভাইপো, মুসলমান সম্পর্কে ভাইপো দিলটা।